ধুর, সাবানটা রেখে আসছি, যাই নিয়ে আসি। ভাই ভাই উঠে যাচ্ছে কেন? কাম সারছে। কি করছিস তুই? পুরা গ্রামে আমার মান সম্মান ধুলা মিশাই দিছস। তোরে আমি আজকে মাইরাই ফেলাবো। আব্বা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। সাদ্দামের বাবা, আমার তো মাথা শুরু করতে চাইতাছে। তুমি কি কিছু বুঝতে পারতেছ? কাহিনী কহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুইলা যাও। বাবা মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। এই মাইয়া, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি কমু? আমি তো একটা কথাই বারবার কইতাছি, আমি এই পোলারে চিনি না, চিনি না, চিনি না। এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও তোমাকে কি বিচার হওয়া উচিত? কোন আপনি কোন? কি আর কমু কন, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইলো, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিয়ে দেন। তোমারে আমার ভালো লাগছে। যে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি এটা কি কইলেন? বিয়ে কি মগের মনে হয়ে গেছে যে আপনি কইলেন আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম, ভাসতেছে বয়ে পড়লাম, আমি তো আপনার বিয়ে করব না? মগের মনে পাইছি আপনি মানে? আত্মাক হাজার কবি যদি ভালোবাসা মানুষের হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসা মানুষের হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমিও না হয় বাকি জীবনটা এমনি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার ঘাড়ে মাথা বেঁধে নিলাম। ওর কোন দোষ নাই, ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারে করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, ওর কোনো বিচার করে। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল, সবার সামনে অস্বীকার করছিল। সেই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পুরো গ্রামবাসী আছে। লোকমান মিয়া, তোমার মাইয়ার বিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায় এই পোলার ঘরেই যাইব। আলহামদুলিল্লাহ। তুই জানোস তোর জামাই জামাই পিছে পিছে ঘুরতো? এই কথায় কথায় কোন জামাই জামাই করস কেন? এখন বিয়ে হয়েছে আমাদের। আরে হইলো তো, বিয়া তো হইবই। আর তুই জানোস ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল, আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তরে জড়ায় ধরছে। মানে আমার মনে হয় কি আমার থেকে তরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এখন এসে আমারে কইতেছস? এত কিছু ঘটে যাওয়ার পরে এখন কইতেছস? আরে আমি কইলে কি হইব? হ্যাঁ, নিজের বিচার তো নিজেই করছে, বিয়া দিয়া দেন। বদমাইশ একটা পাতলাকিস। দুনিয়ার অন্ধকার হয়ে যায়। করো ছান 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 করো, রাগটা ঠিক মতো ভাঙাইলো। আমার বউ তো একের ক এবারে এদিকে নাম্বার দেওয়ার। সাবধানে যাও। তুই নাম্বার দিলি কেন? হ্যাঁ, রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলায় ডাইনে বাবা মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা কেমন আছেন? এত বাজার কেন? কি একটা প্রশ্ন করলো? বুঝলো মেম্বার মাইয়াকে? আমি আপনার কি এলাকায় যেমন ধরনের সম্মান, এলাকার এমন কোন মানুষ নাই যে আপনার না চেনে, এক নামে চেনে। বজলু মেম্বারের মেয়ে রোজিনা। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা আপনার এত নাম ডাক, আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো আম্মা? আপনি বলেন না। এই, রাখ কি আম্মা, আপনার কোমর ব্যথা না? এই শোনো, এটা আপনি সকালে আর রাত্রে, রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় এটা কোমরে ইচ্ছে মতো মাখতেন, ঠিক আছে আম্মা? তুমি শোনো আনছো? বজলু মেম্বারের মাইয়াটা কে? আমি আপনার সে আগের চেহারা কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? এই যে আপনার আব্বা, আপনি পিছে ঘুরছেন, আপনি কখন সেই চেহারা আপনার আছে? নাই তো। আপনি মানে দিচ্ছেন কামের বেটি। আমি আম্মা আপনার আগের সেই রূপে আমি দেখতেছি আম্মা, এটা তোমার দোষ না। ফিরুনি ফিরুনি কে? ওই স্কুল জীবনে আপনার যে রেশমি কালো ঘন চুলের গন্ধে অজ্ঞান হয়ে মরণ এমন কেউ আছে? আজকে সেই চুল কই? মাথাটা দেখলে মনে হয় ঝাড়ুর মাথা। আম্মা আপনি চিরুনি দিয়া প্রত্যেক রাত্রে চুল আশ্রয় এরপরে ঘুমাইবেন। আপনার আম্মা আমি 18 বছরের সেই মেয়েটাকে দেখতে চাই। আম্মা কিছু মনে না করলে একটা কথা কই। ক বাবা। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর। আমার যখন যৌবন ছিল আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যাইত। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনারা বলছিল একটা দিন তিন বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না, আমার রান্ধনের খুদ ধরতে ধরতেই তো এরা দুই সাপ পায় না। কিন্তু আম্মা যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান বাবা চান। হ, আপনি খালি আমার পাশে বয়ে বয়ে রোজিনার পিছনে কোন কোন জাফর ইকবাল ঘুরছে এই গল্প কইবে। কি যে কও না বাজান। তুমি যে এখানে আসছো এটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিছেন। রান্না তো ভালো হয়েছে। কে রাঁধছে আজকে? আলো? তোমার মাইয়ে জীবনে রানছে, পাকঘরের ধারে কাজ দিয়ে যায়। রানছে তো আলোর জামাই না, মানে সাদ্দাম। সাদ্দাম রানছে। রান্নাটা খুব মজা হয়েছে, দেখে বোঝা যাইতেছে।
ও বলো বলো, কি বলবো? লজ্জা কি আছে বলো। কি হয়েছে মা? কি কবি ক? আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? না না, ওর বাপেরও কোনো আপত্তি নাই, যাও। আপনি মিসাও তো আমার এখানে আনলেন কেন? বিয়ের আগে দুটো মিছে কথা কইতে হয়। আমি কাইতে চাইছি। হুদাগামের আগ্রহ করে আর সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। নাতিপুতি হওয়ার পর তো ঠিক হবা। তোকে দাদাই আমার পেছা করছে, নির্বিচার দিয়ে জড়াইয়া যাচ্ছে। বলা কি হারাম আমি? কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি। মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে। বিয়ে করতেছি বুঝছো নাই, তোমার চোখ তো সুন্দর। ও পাইছে একটা একের যাওয়ার হয়ে গেছে, এনার কোনো হাত নাই। আপনার হাতও আছে, পাও আছে, সবই আছে। বিয়ে যে করতেছেন, বিয়েটা আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি তো আমি বানাবো। এমন খুশি হবা না নিজের মিষ্টি নিজে খাবা। দেহ দেহ তাকাই দেহ, এটাই তোমার চন্দ্র, এটা তোমার সূর্য, এটা তোমার পদ্মা মেঘলা যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। রুবিনা, কি? তোমার চেহারা এটা দেখি রোজ নাই খেওয়া করতেছে, ঘটনা কি? ওই সাদ্দামের আনা স্নো মাখছে নাকি মুখে? হ্যাঁ, কোন কি মাখবো না? আমার মাইয়ের জামাই আমারে সোনো আইনা দিছে, মাখবো তো অবশ্যই। শুধু সোনো না, আরো অনেক কিছু আনছে। একটা সুন্দর চিরুনি দিছে, দামি চিরুনি, আবার একটা মলম দিছে মাজায় ব্যথার জন্য। আপনি দিছেন কোনোদিন? কোনোদিন দেন নাই। কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না। রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর করি। কিন্তু একটা বার বিশ্বাস করে দাও না, কবির লেখা কবিতা, সাহিত্যিকের উপন্যাসের শেষের সমাপ্তি থাকে। তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নেই। একটা বার বিশ্বাস করে দাও, পাখির পালকে না তোমার পার নিচে গেছে, পাখির পালকের উপর দিয়ে হাত বা কষ্ট তোমার দ্বারা গেছে। কালকে আর জোর করবো না। যে তোমার মনে 10% জায়গাও থাকে তাই আমার জন্য আইও, বুঝে নেবো। আর যদি জায়গা না থাকে আইও না। কথা দিলাম, এই এলাকা কেন পুরো দেশ মিলে চাইলেও তোমার লোক আমার বিয়ে দিতে পারবো না। জবান দিলাম। কানেকশন উপর দিয়েছে, উপর দিয়ে যখন কানেকশন হয়েছে, বিয়ে এখন সালায় ঠেকায়। তুমি হয়েছে পাঁচরের হার, কোনো প্রকার পাঁচরের হার যখন সামনে না, তখন দুনিয়ার অন্ধকার হয়ে যায়। আমি কাইতে চাইছি। হুদাগামের আগ্রহ করে আর সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। জুয়ের কথা মনে পড়তেছে? পানি দেখলে তোর কথা মনে পড়ার কথা। ডুব তো দিছিলেন ওর জন্য। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছে। এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরায় রানীর মতো রাখি। আজকে থেকে যদি ভাসি, ভাসমু তোমার জন্য। আর যদি ডুবি, ডুবমু তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? এক লোকে ফাঁসি না। বা আমি কইতেছিলাম কি, আমি কোনো কষ্ট পাবো না, তাই কইতেছিলাম কি, ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। কপালে যা আছে তাই তো হইব আব্বা, আল্লাহ ভরসা।